এত বৃষ্টি হচ্ছে মনে হয় এবছরে আর ধান চাষই মনে হয় হবে না। সবার মুখে মুখে একই কথা, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চাতরের ধান আর মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো মনে হয় এবছর আর চাষবাস হবে না, সবার মুখে এক কথা। বাড়িতে এসে চুবড়ি নিয়ে এখন যাচ্ছি পুকুর পাড়ে শাক তুলতে। তো পুকুর পাড়ে যেতে গেলে প্রচুর কাদা ঘেটে ঘেটে যেতে হয়, তো আমি যাচ্ছি এখন শাক তুলতে। এই যে দেখতে পাচ্ছ কত কাদা, আর যেখানেই পা দেওয়া হচ্ছে সেখানেই যেন পাটা বসে বসে যাচ্ছে। তো এই পুকুর আর বিল তো পুরো সমান এক হয়ে গেছে, মানে এতটা বৃষ্টি হয়েছে যে সব এক হয়ে গেছে। তো এই যে এর মধ্যে কাঁটাকুলপি শাক আছে, এই কাঁটাকুলপি শাক আমি তুলতে এসছি এখন। তো দেখো বন্ধুরা, কাঁটাকুলপি তুলেছি, এটা কাঁটাকুলপি আর এটা সানসি শাক বেছে নিলাম, ধুয়ে ভালো করে বেছে নিলাম পোকা টোকা আছে কিনা। তো দেখো বন্ধুরা, গোয়াল ঝাড়তে এসে দেখলাম শালিক পাখি একটা গোয়ালের মধ্যে ঢুকে আছে। তো ওকে ধরলে এক্ষুনি ধরা যাবে, মশারির মধ্যে আছে, তাই ওকে খুব তাড়াতাড়ি সহজে ধরা যাবে। তো দেখো বন্ধুরা, এই যে পাখি ধরেছি, শালিক পাখি, আর খুব ডাকছে, মনে করছে ওকে আমি মারবো, হয়তো পেটাবো সেই জন্য। আর খুব বিরক্ত করে, খুব বিরক্ত করে। দুপুরবেলা চালের ওপরে উঠে এত শব্দ করে যে ঘুম ভেঙে যায়। আর গোয়াল ঘরে ঢুকে তো ও অত্যাচার করছিল, ওকে ধরে রেখেছি, তা ও যেন কাঁপছে রীতিমতো। তো ওকে ছেড়ে দেবো, ওকে বেশিক্ষণ ধরে রাখবো না, কারণ ও ভয় পাচ্ছে। এই আর করবি, আর করবি বল বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ওকে ছেড়ে দিয়েছি, তা ও বুঝতে পারছে না যে ওকে আমি ছেড়ে দিয়েছি। হাই, দেখো বন্ধুরা, আমার মা গরুর জল দিল সকালবেলা। তো দুটো বাছুর একটা বালতিতেই জল খাচ্ছে। সকালবেলা খেতে বসে পড়েছি, আর কাঁঠালের দানা মাখা আর শাক ভাজা দিয়ে। আমার বাবা বাড়িতে চলে আসলো মাসিমাদের বাড়ি থেকে, আর মাসিমাদের বাড়ি থেকে এই যে হলুদ ব্যাগে ধান নিয়ে এসছে। আর মাসিমাদের বাড়ি থেকে অনেক জামরুল আর লেবু দিয়েছে, যেহেতু আমার মাসিমাদের বাড়ির গাছের জামরুল আর লেবু, তাই কিছুটা পাঠিয়ে দিল। তো দেখতে পাচ্ছ গোয়ালে ওদেরকে পল দেওয়া হয়েছে, বাইরে ওদেরকে নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ বাইরে প্রচুর কাদা। তাই 3টে বাছুর এই 2 সাইডে দেওয়া হয়েছে, আর 2টো জেঠিমাদের গোয়ালে রাখা হয়েছে। তো আমি এখন যাচ্ছি উত্তরপাড়ার দিকে হাঁটতে। সারাটা দিন বাড়িতে আছি, একদম ভালো লাগছে না। গতকাল তো বৃষ্টিটা সারাদিন হয়নি, রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছে। আর আজকে তো সেই সকাল থেকে বৃষ্টিটা শুরু করেছে, মানে থামার নামই নেই। এত বৃষ্টি হলে আর বাড়ি ঘরদোর থাকবে না, হয়তো বাড়ির মধ্যেই দেখা যাচ্ছে জল উঠে গেল। চন্দন, তুই এখানে বসে আছিস কেন? ছাগল চড়াচ্ছিস? তোর দায়িত্ব পড়েছে ছাগল চড়ানোর? হ্যাঁ। দেখো বন্ধুরা, হেঁটে আসলাম, এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, কারণ অনেকটা দূর চলে গিয়েছিলাম। আর যেহেতু একা একা গিয়েছিলাম, ওই জন্য ভাবলাম বাড়িতে চলে যাই। বন্ধুরা, আমি তো ওই মাথা থেকে ঘুরে আসলাম, আর আমার মা জেঠিমাদের বাড়ির সামনে বসে পিসিমার সঙ্গে গল্প করছে। তো আমার মা এখন গরু তুলছে। 3টে গরু তো গোয়ালে ছিল, বাছুরগুলো যেগুলো বড় গরু ছিল সেগুলো জেঠিমাদের গোয়াল থেকে এনে
এই রাস্তার ধারে বিকেলে বেঁধে দিয়েছিল। তো আমার মা এখন গোয়ালে তুলে দিচ্ছে গরু।